আমরাও একদিন চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, এটাই সত্য। মালাকুল মৌতকে যখন আল্লাহ মৌতের জন্য নির্ধারণ করেন, তো ওনার প্রশ্ন ছিল, আল্লাহ নিয়া তো আসবো, হুকুমের অমান্য তো করা যাবে না, কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে, সবাই বলবে লোকটার কোনো কাজই নাই, শালিক বাটারা সারাদিন ঘুরতে থাকে। এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে, ঠিক না? তো আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই, খালি বাটারা থানার ভিতরেই ঘুরে, যাকে মনে চায় তাকে উঠায় নিয়ে যায়। তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলে নিবে না। এটাই সত্য। সময়ের আগে কেউ মরে না, আর কারণ ছাড়াও কেউ মরে না। যদি তাই হইতো তাহলে সান্ত্বনার মেশিন, লাইফ সাপোর্ট, এটা যাবে তো যাবে কোথায়? উচিত তো ছিল লাইফ সাপোর্টে দিতে দেরি, তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না, ঠিক না? কি বলেন? লাইফ সাপোর্টে যে যায় সেও ভাবে হয়তো ফিরবো না, যারা দেয় তারাও ভাবে হয়তো ফিরবো না, ডাক্তাররাও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না, কেননা লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না? কিন্তু নাম তো লাইফ সাপোর্ট, ঠিক না? শব্দটা যদিও ইংরেজি, কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে? জীবনকে সুরক্ষিত করে, এটাই তো, জীবনকে বাঁচায় দেয়। আসলে তা না, কারণ ছাড়া কেউ যায় না, সময়ের আগেও কেউ যায় না। বিদায় শূন্য হবে একদিন, এটাই সত্য। আপনি আর আমি মানি আর না মানি, আর একদিন আসবে, এটা কিছুই থাকবে না, যেটাকে কিয়ামত বলে। হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আল্লাহর রসুল আমাদেরকে বাধ্য করে না, আমাদেরকে বুঝায়। বাধ্য আল্লাহ করতে পারে, এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন, যুক্তি রাখছেন।